আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। এই ড্রেসটা এখনকার খুব জনপ্রিয় একটি ড্রেস, মোস্ট পপুলার ট্রেন্ডি ড্রেস। এই ড্রেসটা আমি কিভাবে কেটেছি, সেলাই করেছি ভিডিওর মাধ্যমে তা A to Z দেখিয়ে দেব। এই ডিজাইনের ড্রেস যারা বানাতে চান তারা যদি ভিডিওটা পুরোপুরি দেখেন তাহলে কিন্তু খুব সহজেই আপনারা বাড়িতেই বানিয়ে নিতে পারেন এই ড্রেস। তো বডি পার্টের জন্য এখানে আমি 2টা কাপড় নিয়েছি। এখন এটাকে আবার ভাঁজ করে দেব। এই সাইডটা কিন্তু বন্ধ সাইড, আর আমি যে সাইডে রয়েছি সেটা খোলা সাইড। এখান থেকে আমি 7 ইঞ্চিতে মার্ক করে নিচ্ছি। আর্মহোলের জন্য আমি 7 ইঞ্চিতে মার্ক করে নিচ্ছি। সোজাসুজি দাগ দিয়ে নিচ্ছি, হাতার শেপ দিয়ে নিচ্ছি। আর এটা হচ্ছে সামনের পার্টের জন্যে, তাল পাটের জন্যে এই হাতার একটু ডিপ করে নিলাম। আর গলার জন্য নিচ্ছি 3 ইঞ্চি, পেছনের গলার জন্য 3 ইঞ্চিতে মার্ক করে দিচ্ছি এবং সামনের গলার জন্য 5.5 ইঞ্চিতে মার্ক করে দিচ্ছি। পেছনের জন্য আমি গোল শেপ দিয়ে নিলাম আর সামনের জন্য একটু ভি শেপ দিয়ে নিলাম। এখানে 9 ইঞ্চিতে মার্ক করে নিচ্ছি। এখানে আমার বডি পার্ট হচ্ছে 32 ইঞ্চি, তো 32 ইঞ্চির 4 ভাগের 1 ভাগ 9 ইঞ্চি আর 1 ইঞ্চি বেশি নিয়েছি সেলাইয়ের জন্য। আর নিচে নিয়েছি 8 ইঞ্চি আর 1 ইঞ্চি বেশি নিয়েছি সেলাইয়ের জন্যে। তো এখানে আমি টোটাল 16 ইঞ্চিতে মার্ক করে দিচ্ছি লম্বার জন্য। 1 ইঞ্চি বেশি কাপড় ছিল, আমি 1 ইঞ্চি বেশি কাপড় কেটে নেব। মার্ক অনুসারে দাগ দিয়ে নিচ্ছি। আর এখানে আমি 5 ইঞ্চিতে মার্ক করে নেব শুধু মাত্র সামনের পার্টের জন্য। 5 ইঞ্চিতে মার্ক করে দিচ্ছি শুধুমাত্র সামনের পার্টের জন্য। তো এভাবে কোনাকুনি করে আমার দাগ দিয়ে নিতে হবে। তো এখন দাগ অনুসারে কাপড়টি কেটে নিচ্ছি। আমি প্রথমেই হাতার কাপড় কাটছি। এখন পেছন সাইডের গলার কাপড় কেটে নিচ্ছি। আর শোল্ডারে আমি 1/2 ইঞ্চি ডাউন করে নিচ্ছি। এখন 2টা পার্ট আলাদা করে নিচ্ছি। তো দেখুন এটা হচ্ছে সামনের পার্ট, আমি তাল পাটের কাপড়টা কেটে নিচ্ছি। গলার কাপড়টা কেটে নিচ্ছি। এখন যে 5 ইঞ্চিতে মার্ক করেছিলাম সেটাও কেটে নিচ্ছি। তো দেখুন সাইডের কাপড়টা কেটে নিচ্ছি। 2টা পার্ট একসঙ্গে করে সাইডের কাপড়টা কেটে নিচ্ছি। এটা হচ্ছে নিচের কাপড়, তো এটা সামনের পার্টের কাপড়। দেখুন এখানে 39 ইঞ্চি নিয়েছি, আপনারা কিন্তু আপনাদের প্রয়োজন অনুসারে লম্বার মাপটা নেবেন। এখানে 5 ইঞ্চিতে মার্ক করে দিচ্ছি। এটা আমার প্রয়োজন অনুসারে নিয়ে আপনারা আপনাদের প্রয়োজন মতো নিয়ে নেবেন।
তো এখানে 5 ইঞ্চিতে দাগ দিয়ে দেখুন এভাবে করে কোনাকুনি করে মার্ক করে নিতে হবে, দাগ দিয়ে নিতে হবে। আমি যে সাইডে রয়েছি সেটা কিন্তু খোলা সাইড, আর আমার অপোজিট সাইড হচ্ছে বন্ধ সাইড। আর নিচে 2 ইঞ্চিতে আমি মার্ক করে নিয়েছি একটু ডাউন করে কেটে দেওয়ার জন্য। তো দেখুন আমি এভাবে করে কেটে নিচ্ছি। আমি যে সাইডে রয়েছি সেটা কিন্তু খোলা সাইড, আর আমার বিপরীত পাশে বন্ধ সাইড। তো দেখুন নিচে যে 2 ইঞ্চিতে মার্ক করেছিলাম সেটা ডাউন করে দাগ দিয়ে নিচ্ছি। তো দেখুন এখানে হচ্ছে 34 ইঞ্চি, আর এটা হচ্ছে পেছন সাইড। এটা কিন্তু 34 ইঞ্চি লম্বা নিয়েছি, আর এখানে 2 ইঞ্চিতে মার্ক করে দিলাম একটু রাউন্ড করে শেপ দিয়ে নেওয়ার জন্য। আমি যে সাইডে রয়েছি সেটা খোলা সাইড, আর আমার বিপরীত পাশে বন্ধ সাইড। আর এটা হচ্ছে হাতার কাপড়। 2টা কাপড় আমি ডাবল ফোল্ড করে নিয়েছি, আর লম্বা নিয়েছি 17 ইঞ্চি। এখানে 7 ইঞ্চি হচ্ছে আমার হাতার মাপ ছিল, এখানে 1.5 ইঞ্চি বেশি নিলেই হবে, 8.5 ইঞ্চি নিলেই হবে। আর 3 ইঞ্চি ডাউন করে নিচ্ছি। দেখুন হাতার শেপ দিয়ে নিচ্ছি। আর এখানে হাতার মোহরি নিচ্ছি 5 ইঞ্চি, 1 ইঞ্চি বেশি নিচ্ছি সেলাইয়ের জন্যে। তো এখন এভাবে দাগ দিয়ে নিচ্ছি। এখন দাগ অনুসারে কাপড়টি কেটে নিচ্ছি। দেখুন দাগ অনুসারে কাপড়টি কেটে নিচ্ছি। দুইটা পার্ট কিন্তু হাতার। তো দেখুন ভেতরের পার্টটা হচ্ছে রাইট সাইড এবং বাইরের 2টা পার্ট রং সাইড। আপনারা চেষ্টা করবেন যদি বাইরে রাইট সাইড রাখেন তাহলে 2টা কাপড়ই বাইরে রাইট সাইড রাখবেন। তো দেখুন তালপাটের জন্যে আমি কাপড় কেটে নিচ্ছি। আর দেখুন এটা হচ্ছে সামনের পার্ট। দেখুন এটা হচ্ছে সামনের পার্ট। আমি এখানে সুই সুতা দিয়ে সেলাই করে নিচ্ছি। তো দেখুন আমি এখানে সুই সুতা দিয়ে সেলাই করে নিচ্ছি। এভাবে পুরো কাপড়টাই সেলাই করে নিতে হবে, মানে উপরের অংশটা সেলাই করে নিতে হবে। তো এভাবে সেলাই করে নিয়েছি। দেখুন আমি কিন্তু মিডিল পর্যন্ত একটা সুতা দিয়ে সেলাই করেছি, এবং এই সাইড থেকে আবার এই পর্যন্ত আরেকটা সুতা দিয়ে সেলাই করেছি। তো এখন গলার জন্যে আমি কাপড় কেটে নেব। দেখুন এভাবে জামার কাপড়টা রেখে অন্য একটা কাপড়ের উপর রেখে শেপটা দিয়ে নিয়েছি। এভাবে মার্ক করে নিতে হবে। তো এভাবে করে দেখুন গলার পট্টির কাপড়টা নিয়েছি, ঠিক একইভাবে পেছনের গলার পট্টিটাও এভাবেই নিয়েছি। তো এখন জামার কাপড়টা রয়েছে রাইট সাইডে, আর পট্টির কাপড়টা রয়েছে রং সাইডে। আমি পট্টির কাপড়টা কিন্তু সাইড দিয়ে সেলাই করে নিয়েছি আগেই।
এখন এভাবে করে সেলাই করে নিতে হবে। এভাবে ছোট ছোট করে কাট বসিয়ে দিলে গলার শেপটা সুন্দর আসে। এভাবে ভাঁজ করে যদি সেলাই করে দেওয়া যায় তাহলেও কিন্তু গলার শেপটা সুন্দর আসে। খেয়াল রাখবেন এটা যেন জামার ফ্রন্ট সাইডে না সেলাই হয়। আমি যে পটিটা লাগিয়েছি সেই সেলাইয়ের ভেতরে হয়। তো দেখুন এইভাবে খেয়াল করে সেলাই করে নিতে হবে। এভাবে দুইটা পার্টে কিন্তু সেলাই করে নিতে হবে, সামনের এবং পেছনের। এখন শোল্ডার জয়েন্ট করে দিচ্ছি। আমি এখানে ডাবল সেলাই করে নিচ্ছি শোল্ডারে। একইভাবে এই পাশের শোল্ডারটাও জয়েন্ট করে নিচ্ছি। তো এখন বডি পার্টের সঙ্গে যে সেলাই করেছি, নিচের পার্ট কুচির জন্য সেলাই করেছি, সেই পার্টটা আমি জয়েন্ট করে নেব। বডি পার্টের কাপড় রাইট সাইডে আছে এবং কুচির কাপড়টা রং সাইডে আছে। দেখুন এভাবে করে সেলাই করে দিলেই কুচি হয়ে যাবে। এইটা হচ্ছে মিডিল পর্যন্ত সেলাই করলাম। এখন সোজাসুজি করে আবার এই পাশেরটাও সেলাই করে নিচ্ছি। তো দেখুন আমার কিন্তু কুচি সেলাই করা হয়ে গেছে। যেহেতু আমি লেস লাগাবো, এখন লেস লাগিয়ে নিচ্ছি। কুচি বরাবর আমি লেস লাগিয়ে নিচ্ছি। আপনারা যদি একটু খেয়াল করে দেখেন তাহলে কিন্তু খুব সহজেই আপনারাও বাড়িতে এভাবে বানিয়ে নিতে পারেন। তো আবারও আমি এই সাইডে সেলাই করে দিচ্ছি। এখানে একটু লেসটা ভাঁজ করে দিয়েছি। তো দেখুন সেমভাবে গলাতেও লাগিয়ে নিতে হবে। আমি লেসটা একটু ভাঁজ দিয়ে এখানে একটু খুব সাবধানে সেলাই করে নিতে হবে। এখানে খুব সাবধানে সেলাই করে নিচ্ছি আমি। এই পাশেও ফোল্ড করে আমি
সেলাই করে নিচ্ছি। লেসটা ফোল্ড করে দিয়েছি। তো এই কিনার দিয়ে আমি সেলাই করে নিচ্ছি। এখানে আমার 3 গজ কাপড় লেগেছে 2.5 হাত বহরের। এখন 2 সাইডে সেলাই করে নিচ্ছি। একইভাবে ওই পাশের সাইডেও সেলাই করে নিতে হবে। আর এটা আমি হাতা সেলাই করে নিচ্ছি। দেখুন ফোল্ড করে এভাবে হাতা সেলাই করে নিচ্ছি। হাতায়ও আমি লেস লাগাবো। তো এখন রাইট সাইডে লেসটা এভাবে বসিয়ে সেলাই করে নিব। এখন এই সাইডে সেলাই করে দিচ্ছি। এভাবে অপর হাতাটিও লেস লাগিয়ে নেবেন। এই সাইডে আমি সেলাই করে নিচ্ছি। হাতার কাপড়টা এখন আমি সিধা করে নিয়েছি। রাইট সাইডে হাতার কাপড়টা রয়েছে এবং জামার কাপড়টা রয়েছে রং সাইডে। তো এভাবে সেট করে সেলাই করে নিতে হবে। এভাবে ওই পাশের হাতাটাও সেলাই করে নিতে হবে। আর নিচে এভাবে ফোল্ড করে সেলাই করে